আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারে কেউ ভালোবাসে না, পছন্দ করে না, যার নিজের অস্তিত্ব সংকট যে কোনো সময়, যার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে, যার দেশে টমেটোর কেজি 600 থেকে 700 রুপি, তার সাথেই শুধু সম্পর্ক হয়। বিশ্বের আর কোনো দেশের সাথে আমাদের কপাল খারাপ। বিশ্বের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বিশাল অর্থনীতিবিদ, কথার ফেরিওয়ালা ডক্টর ইউনূসকে বসানোর পরে মনে হয়েছিল এবার আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘের বড় বড় সংস্থা, তারপরে আন্তর্জাতিক মাধ্যম, আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক বন্ধুরা সব একেবারে এসে বাংলাদেশে হুমড়ি খেয়ে পড়বে। ওই যে একটা কথা, আমরা এখন আর বিশ্বের কাছে যাব না, বিশ্বই আমাদের কাছে আসবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ওনার ডাকে এমন একটা লোক আসতেছে বা এমন একটা দেশ আসতেছে যে আমাদের দেশে তার নাম শুনলেই আমার একটা বমি বমি ভাব চলে আসে। মনে হয় যে এই দেশটার নাম শুনলেই তখন 30 লক্ষ শহীদের কথা মনে পড়ে যায়, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির কথা মনে পড়ে যায়। বিশ্বের এতগুলো দেশ, আমাদের বাংলাদেশের প্রতিবেশী আরও যারা দেশ আছে, তারাও তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের সব কিছু ওদের চেয়েও অন্ততপক্ষে ভালো। অন্ততপক্ষে ওদের মতো বিশ্বে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে স্বীকৃত নয়, সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃত নয়। তারা কথায় কথায় নিরীহ মানুষের বুকের উপরে অস্ত্র চালাতে পারে এরকম নয়। তাদের সাথে সম্পর্ক করে, এবং তার যা প্রতিবেশী দুইটি, এটা ভারত আর একটা হলো আফগানিস্তান, তাদের সাথে একেবারে বাজে অবস্থা। আর এই দেশের সাথে সম্পর্ক করলে আমরা অদূর ভবিষ্যতে কোনো দিন কোনো কালেও যে শান্তিতে থাকতে পারবো না, এটা নিশ্চয়তা আছে। আমি অন্ততপক্ষে এটুকু আমার নর্মাল যে জেনারেল যে আইকিউ বা আমার নর্মাল যে উপলব্ধিবোধ, আমি এটুকু বুঝতে পারি, বা আমার যতটুকু পড়াশোনা, আমি এটুকু বুঝতে পারি যে আপনি পাকিস্তানের সাথে বাংলাদেশে বসে এই যে বাণিজ্য করবেন, বিনিয়োগ করবেন, তারপরে প্রতিরক্ষা চুক্তি করবেন, এতে করে আপনার মনে করেন নিরাপত্তা চুক্তি করবেন, এতে করে মনে করেন আপনার এই প্রতিরক্ষা নিরাপত্তা, এই দুইটা আপনি কখনোই স্থির করতে পারবেন না। আপনি প্রতিনিয়ত দেখবেন এই দুই সেক্টরে আপনি বড়ানি খাচ্ছেন, হয় অভ্যন্তরীণ, নাইলে বাইরের, নইলে অন্য কিছু। আপনি যে একটা স্থিতিশীল রাষ্ট্র হিসেবে নিজেকে দাঁড় করাবেন, এটা আপনার ভাগ্য আকাশ থেকে একেবারে মনে করে ছিনিয়ে নিয়ে গেল, বা ছুটে গেল, ছুটে যাওয়া বাদ হয়ে গেল, এরকম একটা পরিবেশ পরিস্থিতি হবে। কারণ পাকিস্তান নিজেই তো কোনো দিন শান্তিতে নেই। আরে ভাই, আপনি এমন একটা লোকের সাথে সম্পর্ক করেছেন যে দেশ, তার নিজের দেশের জনগণ, কালকে 2টা ভিডিও দেখলাম বিভিন্ন জায়গা থেকে, পাকিস্তানের জনগণ বলছে যে আমরা পাকিস্তানের জনগণ তারা বাংলাদেশকে বলছে, তোমরা মনে করছো যে আজাদ হয়ে গিয়েছো, আজাদ হও নাই, তোমরা আজবের মধ্যে পড়েছো। কারণ তোমরা বুঝতে পারবে, আমরা আজ পাকিস্তান বুঝতে পারছি যে আমরা এখন কত কষ্টে আছি। আমরা আজ অনাহারে না খেয়ে ভিক্ষাবৃত্তি আমাদের প্রফেশন, বিদেশে যে আমাদেরকে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে, এমন একটা বাজে অবস্থা, নাজেহাল অবস্থার ভেতরে আমরা পড়েছি। আফগানিস্তান এর মতো একটা রাষ্ট্র যে প্রতিনিয়ত পাকিস্তান সেনাবাহিনীর উইকেট ফেলে দিচ্ছে, কিচ্ছু করার নেই, পাকিস্তান কিচ্ছু করতে পারছে না। পাকিস্তান শুধু চেয়ে দেখছে, আর মাঝে মাঝে ওরা যখন ঘুমায় থাকছে, তখন মনে করেন ওই কিছু নিরীহ মানুষের জনগণ, নারী, শিশুর উপরে ড্রোন হামলা করে আসছে। কিন্তু সম্মুখ যুদ্ধে তারা আফগানিস্তানের কাছে একেবারে শিশু। আর আফগানিস্তান তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যেমন পানি বন্ধ করে দিয়ে, বাণিজ্য বন্ধ করে দিয়ে তাদেরকে একেবারে নাকানি চোবানি দিচ্ছে। তারা এখন তুরস্কের দ্বারস্থ হচ্ছে, ইরানের দ্বারস্থ হচ্ছে, কাতারের দ্বারস্থ হচ্ছে। আর এই একটা দেশ, যে দেশের অর্থনৈতিক অবস্থা এশিয়া মহাদেশের মধ্যে এখন সবচেয়ে বাজে, সবচেয়ে খারাপ, সবচেয়ে নাকানি চোবানি খাওয়া,
সেই দেশের সাথে আপনি কি করবেন? বিনিয়োগ করবেন, আপনি হলো কি করবেন? বাণিজ্য করবেন, আপনি কি করবেন? প্রতিরক্ষা চুক্তি করবেন, আপনি নিরাপত্তা চুক্তি করবেন। তার দেশের সাথে আপনি মানে মামুর বাড়ি আর দাদার বাড়ির মতো সম্পর্ক করবেন, করে আপনি আপনার চতুর্দিকে থাকা মানে 3 দিকে থাকা রাষ্ট্রের সাথে আবার কি করবেন? শত্রুতা করবেন, করে আপনি শান্তিতে থাকবেন। শান্তিতে আমি আশা করি আপনি শান্তিতে থাকতে পারবেন না। গতকালকেও আমি দেখলাম পিডিএফ মানে যে সন্ত্রাসী সংগঠন বা সংগঠনটি আপনার খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রয়েছে, তারা কাল সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছে। আপনি কেমনে শান্তিতে থাকবেন? আপনি নিরাপত্তা বিঘ্নিত হয়ে যাবে। আপনি দেখবেন আপনার এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি সম্পর্ক করেছেন, কি করেছেন? আপনার মানে ঘুম থেকে উঠবেন বিপদে পড়বেন, ঘুম থেকে ঘুমাইতে যাওয়ার আগে বিপদ দেখে ঘুমাবেন। গতকালকে মানে দেশের অবস্থা এত একটা বাজে অবস্থার দিকে চলে গিয়েছে। তো এই যে আপনি মনে করেছেন বা আপনারা মনে করেছেন যে পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক করে ফেলেছি, যে এই দেশ ছাড়া আর কোনো দেশ নেই বিশ্বে, এত উন্নত দেশ, উন্নয়নশীল দেশ। মায়ানমার কেন, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, ভুটান আছে, নেপাল আছে, যদি এশিয়া মহাদেশের মধ্যে ধরি, রাশিয়া আছে, হ্যাঁ, ইতালি, ফ্রান্স, হ্যাঁ, যুক্তরাজ্য, জার্মানি, মানে কত দেশ আছে। একটা দেশও কিন্তু বাংলাদেশে আসছে না, বিনিয়োগ করেছে না। ওই যে আমাদের যে যাদের অবস্থা খারাপ, যাদের বিশ্বে যাদেরকে সন্ত্রাসী বলে সবাই জানে, সেই দেশের সাথে সম্পর্ক করে আমরা আমাদের মনে বোঝাচ্ছি যে আমরা দেখো কি পাওয়ারফুল কূটনৈতিক। আমাকে আসলে মানুষ তো বুঝতে পেরেছে যে ডিপ্লোমেসি যে বলে কিছু নেই, কূটনীতি বলে কিছু নেই মানুষের। আর বিশ্ব তো বলেই দিয়েছে, IMF তো ডিরেক্টলি বলেই দিয়েছে যে আমরা ঋণ দেবো না, আমাদের নির্বাচিত সরকার ব্যতীত আমরা ঋণ দেব না। আর বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে যে অমুক দলকে ফেরত নিয়ে এসে বা স্থগিত আদেশ তুলে দিয়ে তাদেরকে নির্বাচনে অংশ। তুমি যখনই ওই কথা না শুনবা, এরা বিশ্বের সব সংস্থা দেখবে এক এক করে মুখ ফিরে IMF-এর মতো মুখ ফিরিয়ে নিচ্ছে। ওই পাকিস্তানের মতো অবস্থা, মানে ওদের মতো ভিখারি হতে হবে। আর না হলে ওদের মতো সবসময় মানে রাতে যখন ঘুমানোর আগে বাহিনীগুলো মানে সকালের সূর্য দেখবে কিনা এই মানে চিন্তা শক্তি নিয়েই যা হয়তো বা আর সকালের সূর্য আমার দেখা হবে না, মনে হয় মরণের দোয়া পড়েই তাদেরকে ঘুমাইতে হইব, এরকম একটা অবস্থার মধ্যে আমাদেরকে যেতে হবে। আর আমাদের দেশের 4টা দিক, এই 4টা দিক থেকেই আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা বিপদগ্রস্ততার ভেতরে পড়ে যাব। আমি কথা হলো গরম গরম কথা না বলে, চটকদারিতা না করে, কথার মানে মানে কথা না ছড়িয়ে আমরা যদি একটু শান্ত ধীর স্থির বুদ্ধি দিয়ে মানে চলতাম, তাহলে আমাদের হয়তো বা ভালো হতো। প্রতিবেশী ভারতের সাথে বিরোধিতা করে আমরা ভাবি আমাদের দেশের এই যে কিছু মানে লোকের আমরা মন পাচ্ছি, তারা আমাদেরকে পক্ষে কথা বলতেছে। আরে ভাই, তারাই কার কার মনে আছে সেটা আগে দেখেন। তারাই বিশ্বের কোন কোন রাষ্ট্র তাদেরকে ভালোবাসে সেটা আগে একটু দেখেন। তাদেরকে ভালোবাসার লোক তো বিশ্বে খুব রেয়ার, খুব বিরল। কারণ তাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনি ভারত বিরোধিতা করে পাকিস্তানের সাথে সখ্যতা বৃদ্ধি করতেছেন। তাদেরকে কারা ভালোবাসে সেটাও আগে আপনার দেখতে হবে। যে আমি যদি জনগণের কল্যাণ চাই, তাহলে জনগণের মঙ্গলার্থে জনগণের কল্যাণ হয় যে সেইটাই কাজ করব। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা মুষ্টিমেয় কয়েকটি গ্রুপ দলকে খুশি করার জন্য আমাদের ফকিন্নি দেশ মানে মানে খারাপ দেশ, সন্ত্রাসী দেশ, তাদের সাথে মানে সম্পর্ক করে প্রতিবেশীর সাথে মানে আমরা প্রতিবেশীর শত্রু হওয়ার চিন্তা ভাবনা করেছি। এটা নিশ্চিত বাংলাদেশের মানুষের জাতির মঙ্গলের জন্য নয়, অকল্যাণকর। এবং ভবিষ্যতে এর জন্য আমাদের কত যে মানে খেসারত দিতে হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।